দোস্তরা, আপনার সাথেও কি কখনো এমন হয়েছে যখন সকাল থেকে রাত পর্যন্ত পুরো সময়টা আপনি শুধু আর শুধু নিজের কথা ভেবেছেন, নিজের স্বপ্নের কথা, নিজের গ্রোথের কথা, নিজের মাথার শান্তির কথা, মোবাইল চেক না করে, কারো স্টোরি লাইক না করে, দুনিয়া কি বলবে সেটা না ভেবে, আর অন্যদের নকল খুশি দেখে নিজেকে ছোট মনে না করে? শেষবার কবে আপনি পুরো 24 ঘন্টা সেই মানুষটাকে দিয়েছিলেন যে আপনার জীবনের সবচেয়ে বেশি মূল্যবান? আর সেই মানুষটা আপনি নিজেই? যদি এই প্রশ্নের উত্তর সাথে সাথে দিতে না পারেন, তাহলে মন দিয়ে শুনুন, আপনি একটা অচেতন জীবন যাপন করছেন। সত্যিটা হলো, বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবন শুধু অন্যদের হিসেবে বাঁচতে বাঁচতে কাটিয়ে দেয়। সকালে ঘুম ভাঙার সাথে সাথে প্রথম কাজ কি করেন? দুনিয়ায় কি হচ্ছে সেটা চেক করেন। কার কাছে নতুন গাড়ি আছে, কে কোথায় ঘুরতে গেছে। পুরো দিনটা কাটিয়ে দেন অন্যদের প্রায়োরিটিতে রিয়্যাক্ট করতে করতে। তাদের মুড, তাদের খুশি, তাদের দিন সবকিছুই বাইরের মানুষদের হাতে থাকে। রাতে ঘুমানোর সময়ও তারা সেই কথাগুলোই ভাবেন যা সারা দিনে শুনেছেন, বা যে ভুলগুলো হয়েছে, নয়তো আগামী দিনের টেনশন নিয়ে ঘুমাতে যান। কিন্তু এখানে একটা গোপন কথা আছে যা দুনিয়ার সবচেয়ে সফল, সবচেয়ে শান্ত আর সবচেয়ে শক্তিশালী মানুষরা বোঝেন। এই দুনিয়ায় একটাই মানুষ আছে যাকে আপনি সত্যিকার অর্থে কন্ট্রোল করতে পারেন, যাকে আপনি ঠিক করতে পারেন, আর যাকে আপনি আবার নতুন করে গড়ে তুলতে পারেন, আর সেটা আপনি নিজেই। বাকি সব কিছু শুধু শব্দ, শুধু ধোঁকা। এই অডিও বুক কোনো সাধারণ বই নয়। এটা আপনাকে শেখাবে কিভাবে নিজের পুরো মানসিক এনার্জি, পুরো শক্তি একটা মাত্র প্রজেক্টে লাগাতে হবে, যেটা সব কিছু বদলে দেবে। আর সেই প্রজেক্ট হলো নিজেকে একদম গোড়া থেকে আবার গড়ে তোলা, রিবিল্ড ইয়োরসেলফ। আপনি শিখতে যাচ্ছেন প্রতিদিন নিজের দিকে মনোযোগ দেওয়া মানে স্বার্থপর হওয়া নয়, বরং এটা একটা স্ট্র্যাটেজি, একটা চালাকি, একটা ভালো জীবনযাপনের কৌশল। নিজেকে নতুন করে গড়ে তোলা কোনো অপশন নয়, এটা আজকের যুগে একটা প্রয়োজন। আর যারা এই একটা স্কিল শিখে ফেলে, তারা এমন জীবনযাপন করে যেটা নিয়ে বাকিরা শুধু স্বপ্নই দেখে যায়। এই অডিও বুক শেষ করার আগেই আপনার কাছে একটা পুরো সিস্টেম থাকবে, একটা পুরো প্ল্যান থাকবে কিভাবে প্রতিদিন নিজেকে নিজের 1 নম্বর প্রায়োরিটি বানাতে হয়। কোনো অহংকারী উপায় নয়, বরং এমনভাবে যা আপনাকে এতটাই শক্তিশালী করে তুলবে যে আপনি অন্যদের সাহায্য করতে পারবেন খুশি হয়ে, বাধ্য হয়ে নয়। প্রশ্নটা এটা নয় যে আপনার নিজেকে বদলানো দরকার কিনা। প্রশ্নটা এটা যে আপনি কি এখন অজুহাত দেওয়া বন্ধ করে এগিয়ে যেতে প্রস্তুত? এখন আমরা সবচেয়ে বড় সমস্যাটা নিয়ে কথা বলবো, যাকে আমি বলি স্ক্যাটারিং ইফেক্ট, মানে ছড়িয়ে যাওয়ার প্রভাব। ঠিক এই মুহূর্তে আপনার মানসিক শক্তি হাজারো আলাদা দিকে ছড়িয়ে আছে, আর এটাই সেই জিনিস যেটা আপনার পোটেনশিয়ালকে, আপনার সামর্থ্যকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আপনি সাথে সাথে নিজের ফোকাস ভাঙতে শুরু করেন। ফোন চেক করেন, সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন, নিউজ পড়েন, আর মেসেজের রিপ্লাই দেন। এমনকি নাস্তা করার আগেই আপনার মাথা তখন হাইজ্যাক হয়ে যায় অসংখ্য মানুষের এজেন্ডা আর কথায়। এই ছড়িয়ে যাওয়াটাই সেই সবচেয়ে বড় কারণ যার জন্য বেশিরভাগ মানুষ কখনো সেই জীবন পায় না যেটা তারা চায়। তারা এত সময় আর এনার্জি বাইরের শোরগোলে খরচ করে ফেলে যে ভেতর থেকে শক্তিশালী হওয়ার মতো কিচ্ছু বাকি থাকে না। একটু গভীরভাবে ভাবুন, সকালে উঠেই যখন আপনি সবার আগে সোশ্যাল মিডিয়া চেক করেন, তখন না বলেও নিজের মাথাকে একটা সিগন্যাল দিচ্ছেন, বাকি সবার জীবন আমার জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অফিসে যাওয়া আসার সময় যখন এমন খবর শোনেন বা নিউজ দেখেন যেসব সমস্যার সমাধান আপনি করতে পারবেন না, তখন আপনি নিজের মাথার নেগেটিভিটি দিয়ে ভরছেন, যার কোনো লাভ নেই। লাঞ্চ ব্রেকে অন্যদের ছবি দেখে সময় কাটালে আপনি নিজের মাথাকে শেখাচ্ছেন তুলনা করতে, নতুন কিছু ক্রিয়েট করতে নয়। একটা গবেষণা অনুযায়ী একজন সাধারণ মানুষ দিনে 96 বার ফোন চেক করে, মানে প্রতি 10 মিনিটে যা করছেন তা থামিয়ে বাইরের কোনো জিনিসে মনোযোগ দিচ্ছেন। এই বাধাটা শুধু ওই মুহূর্তটা নষ্ট করে না, এটা পুরো মানসিক অবস্থাটাই ভেঙে দেয়। গবেষণা বলছে একবার মনোযোগ সরে গেলে সেই একই গভীরতায় ফিরে ফোকাস করতে প্রায় 30 মিনিট লাগে। এখন হিসেব করুন, যদি প্রতি 10 মিনিটে নিজেকে ডিস্টার্ব করেন কিন্তু ফোকাস ফেরাতে 23 মিনিট লাগে, তার মানে আপনি আসলে কখনোই ফোকাসড ছিলেন না। আপনি এমন একটা অবস্থায় বাস করছেন যেখানে আপনার মাথা লাগাতার ছড়িয়ে থাকে, আর ছড়িয়ে থাকা মাথা কখনো দারুণ জীবন গড়তে পারে না। কিন্তু এই ছড়িয়ে যাওয়াটা শুধু ফোনের মধ্যে সীমাবদ্ধ না, এটা দেখা যায় আপনি কিভাবে নিজের সমস্যা নিয়ে ভাবেন তার মধ্যেও। যেসব জিনিস আপনার কন্ট্রোলে আছে, যেমন আপনার অভ্যাস, আপনার স্কিল, আপনার চিন্তা, আপনার প্রতিদিনের সিদ্ধান্ত, সেগুলোর দিকে ফোকাস করার বদলে আপনি সেসব জিনিস নিয়ে ভাবেন যেগুলো কন্ট্রোল করতে পারেন না।
ইকোনমি নিয়ে চিন্তা করেন, অন্যরা আপনার সম্পর্কে কি ভাবছে সেটা নিয়ে চিন্তা করেন, পুরনো ভুল নিয়ে কষ্ট পান বা আগামী দিনের ভয়ে বেঁচে থাকেন। নিজের মানসিক এনার্জি খরচ করেন অন্যদের বিহেভিয়ার অ্যানালাইজ করতে বা এমন কথোপকথন মাথায় বারবার চালাতে থাকেন যা হয়তো কখনোই হবে না। এই বাইরের ফোকাস একটা খারাপ চক্র তৈরি করে। যত বেশি বাইরে মনোযোগ দেবেন, ভেতর থেকে তত কম ডেভেলপ হবেন। যত কম ভেতর থেকে ডেভেলপ হবেন, তত বেশি বাইরের জিনিসের উপর নির্ভরশীল হবেন খুশির জন্য। আর যত বেশি বাইরের জিনিসের উপর নির্ভরশীল হবেন, তত কম কন্ট্রোল থাকবে নিজের জীবনের ওপর। অন্যদিকে যারা এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট নিয়ে আসে, যারা আসল সাফল্য অর্জন করে, তারা একদম আলাদা এক নীতিতে বাঁচে। তারা নিজেদের মানসিক এনার্জিকে এমনভাবে রক্ষা করে যেন তাদের জীবন সেটার ওপর নির্ভর করছে, কারণ সত্যিই করে। তারা বুঝে যে তাদের মনোযোগ, তাদের অ্যাটেনশনই তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, আর এটা এমন কোনো জিনিসে নষ্ট হতে দেয় না যা তাদের গ্রোথে সাহায্য করে না। এই মানুষগুলো সকালে উঠেই ফোন চেক করে না। তারা দিন শুরু করে এমন কাজ দিয়ে যা তাদের ভেতরের শক্তি বাড়ায়। মেডিটেশন, এক্সারসাইজ, পড়াশোনা, পরিকল্পনা করা বা নতুন কোনো স্কিল শেখা। তারা সারাদিন র্যান্ডম কন্টেন্ট দেখে না। তারা খুব চিন্তা ভাবনা করে ঠিক করে তাদের মাথায় কি ঢুকবে, শুধু সেই তথ্যই ঢুকতে দেয় যা তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে। যেসব জিনিস তারা কন্ট্রোল করতে পারে না, সেগুলোতে এনার্জি নষ্ট করে না। এর বদলে নিজেদের 100% ফোকাস লাগায় সেসব জিনিসে যা তারা বদলাতে পারে। তাদের চিন্তা, তাদের অভ্যাস, তাদের স্কিল আর তাদের প্রতিদিনের কাজ। এই কেন্দ্রীভূত ফোকাস, এই একাগ্রতা একটা কম্পাউন্ডিং এফেক্ট তৈরি করে যা বেশিরভাগ মানুষ কখনো অনুভব করতে পারে না। সত্যি কথা হলো, আপনার জীবন তখনই বদলাবে না যতক্ষণ না আপনি নিজের মনোযোগের ওপর, নিজের অ্যাটেনশনের ওপর আবার কন্ট্রোল ফিরে পান। যতক্ষণ আপনার ফোকাস ছড়িয়ে আছে, ততক্ষণ আপনার রেজাল্টও ছড়িয়ে থাকবে। যতক্ষণ আপনার এনার্জি ভাগ হয়ে আছে, ততক্ষণ আপনার প্রগ্রেসও ভাগ হয়ে থাকবে। কিন্তু যেই মুহূর্তে আপনি নিজের মাথার পুরো শক্তি নিজেকে রিবিল্ড করায় লাগিয়ে দেন, তখন সবকিছু বদলে যায়। এর মানে এই না যে সবকিছু থেকে কেটে যেতে হবে বা নিজের দায়িত্ব ভুলে যেতে হবে। এর মানে শুধু এটা বোঝা, আপনার সবচেয়ে শক্তিশালী ভার্জন, আপনার সবচেয়ে ভালো ভার্জনই সম্পর্ক, দায়িত্ব আর সমস্যাগুলো ভালোভাবে সামলাতে পারবে। কিন্তু আপনি সেই জিনিস কাউকে দিতে পারবেন না যা নিজের কাছেই নেই। আর আপনি সেই জিনিস গড়তে পারবেন না যার দিকে আপনার নিজের মনোযোগই নেই। ছড়িয়ে যাওয়ার প্রভাব আপনাকে বিশ্বাস করিয়ে দিয়েছে যে নিজের দিকে ফোকাস করা মানেই স্বার্থপর হওয়া। কিন্তু সত্যিটা এর একদম উল্টো। যাদের ফোকাস ছড়িয়ে থাকে, তারা তাদের আশেপাশের মানুষদের জন্য বোঝা হয়ে যায়। তারা সবসময় অন্যদের কাছ থেকে ভ্যালিডেশন চায়, সাপোর্ট চায়, পথ জিজ্ঞেস করে, কারণ তারা এই গুণগুলো নিজেদের মধ্যে কখনো গড়ে তোলেনি। কিন্তু যারা নিজেকে রিবিল্ড করার দিকে ফোকাস করে, তারা তাদের আশেপাশের মানুষদের জন্য শক্তির উৎস হয়ে ওঠে। তারা স্থির থাকে, কনফিডেন্ট থাকে, আর তাদের জীবনে একটা উদ্দেশ্য থাকে, কারণ তারা সময় আর এনার্জি খরচ করে এই গুণগুলো নিজের ভেতরে তৈরি করেছে। আজ থেকে, এখন থেকেই আপনাকে চিনতে হবে কোন মুহূর্তে আপনার ফোকাস ছড়িয়ে যাচ্ছে। যে মুহূর্তে আপনার মনোযোগ সরে যায়, আপনার পোটেনশিয়াল কমে যায়। প্রতিবার যখন আপনি ভেতরের গ্রোথের বদলে বাইরের ডিস্ট্রাকশন বেছে নেন, তখন আপনি চিরকালীন বদলের বদলে মুহূর্তের আনন্দ বেছে নিচ্ছেন। যারা দারুণ জীবনযাপন করছে, তারা আপনার চেয়ে বুদ্ধিমান না, বেশি লাকি না বা বেশি প্রতিভাবান না। তারা শুধু নিজেদের পুরো এনার্জি একটা মাত্র প্রজেক্টে লাগাতে শিখেছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেটা হলো নিজের সবচেয়ে ভালো ভার্জন হয়ে ওঠা। আর একবার এই স্কিলে পারদর্শী হয়ে গেলে বাকি সবকিছু সহজ হয়ে যায়। এখন আমরা সেই ভিত্তিটা তৈরি করব যার ওপর আপনার সাফল্যের পুরো ইমারত দাঁড়াবে। সবার আগে নিজের মাথা থেকে এই ভুল ধারণাটা বের করে ফেলে দিন, নিজের দিকে মনোযোগ দেওয়া, নিজের কথা ভাবা বা নিজেকে ভালোবাসা মানে স্বার্থপর হওয়া। এই মিথ্যেটা আপনাকে বছরের পর বছর ধরে বলা হয়েছে। সত্যিটা হলো, নিজেকে ভালো বানানো এই দুনিয়ার সবচেয়ে বড় পরোপকার। যখন আপনি নিজেকে রিবিল্ড করেন, তখন শুধু নিজের জীবনই বদলান না, আপনার সাথে যুক্ত প্রতিটা মানুষের জীবনে আলো নিয়ে আসেন। কিন্তু দুঃখের কথা হলো, আমাদের ছোটবেলা থেকেই এভাবে শেখানো হয়েছে নিজের প্রয়োজনকে সবার ওপরে রাখা ভুল। এটা অহংকার। এই পুরনো আর পচা চিন্তা আজ লক্ষ লক্ষ স্বপ্নের গলা টিপে ধরছে। এখন সময় এসেছে জেগে ওঠার। বোঝার সময় এসেছে যে নিজের এনার্জি, নিজের ফোকাস বাইরে থেকে সরিয়ে ভিতরের দিকে নেওয়া কোনো পাপ না, বরং এটা আপনার সবচেয়ে বড় দায়িত্ব। অনেক মানুষ কনফিউজ থাকে। তারা ভয় পায় লোকে তাদের খারাপ বলবে কিনা। কিন্তু আসল সেলফ ফোকাস মানে অন্যদের ইগনোর করা না, নিজেকে ভগবান মনে করাও না।
এর সোজা আর সহজ মানে হলো এটা বোঝা যে আপনি এই দুনিয়াকে শুধু সেটাই দিতে পারবেন যা আপনার কাছে আগে থেকেই আছে। খালি বাটি দিয়ে কারোর তৃষ্ণা মেটানো যায় না। যদি আপনি ভিতর থেকে খালি, দুর্বল আর দুঃখী হন, তাহলে আপনি অন্যদেরও শুধু দুঃখ আর দুর্বলতাই দেবেন। কিন্তু যদি আপনি ভিতর থেকে পূর্ণ, শক্তিশালী আর খুশি হন, তাহলে আপনার উপস্থিতি অন্যদের জন্য একটা আশীর্বাদ হয়ে উঠবে। এই কথাটা গভীরভাবে বুঝতে বিমানের ওই অক্সিজেন মাস্কের নিয়মটা মনে করুন। যখনই প্লেনে বসেন, এয়ার হোস্টেস কি শেখান? বলেন, কেবিনে হাওয়ার চাপ কমে গেলে অন্যদের সাহায্য করার আগে, এমনকি নিজের বাচ্চাদের সাহায্য করার আগেও নিজের অক্সিজেন মাস্ক নিজে পরুন। কেন এমন বলা হয়? তারা কি আপনাকে স্বার্থপর হতে শেখাচ্ছেন? না, তারা আপনাকে বাঁচতে শেখাচ্ছেন। কারণ আপনি নিজে অজ্ঞান হয়ে গেলে কারও কোনো কাজে আসবেন না। আপনি সাহায্যকারী না হয়ে বোঝা হয়ে যাবেন। এই নিয়মটাই আপনার আসল জীবনে প্রযোজ্য। যদি আপনি মানসিকভাবে শান্ত না থাকেন, ইমোশনালি স্ট্রং না থাকেন, শরীর সুস্থ না থাকে, তাহলে আপনি আপনার পরিবার, বন্ধু বা কোম্পানির জন্য একটা অ্যাসেট না, একটা লায়াবিলিটি হয়ে যাবেন। সেলফ ফোকাস একটা তপস্যা, একটা সাধনা। এতে আপনি ইচ্ছাকৃতভাবে পুরো শক্তি দিয়ে নিজের এনার্জিকে, নিজের চরিত্রকে গড়ায়, নিজের স্কিলকে ঝকঝকে করায় আর নিজের মাইন্ডসেটকে লোহার মতো শক্ত বানানোয় লাগান। এটা এমন একজন মানুষ হওয়ার যাত্রা যে অন্যদের এনার্জি শুষে নেয় না, বরং ঘরে ঢোকার সাথে সাথে সবাইকে এনার্জিতে ভরিয়ে দেয়। যারা দুনিয়ায় মহৎ কাজ করে তারা এই রহস্যটা জানে। তারা নিজেদের গ্রোথে সময় দিতে কখনো অপরাধবোধ অনুভব করে না। তারা জানে আজ যদি পরিশ্রম করে নিজেকে ঘষে মেজে তৈরি করে, তাহলে আগামী দিন তারা এমন একজন মানুষ হয়ে বেরোবে যার হাত ধরে হাজারো মানুষ এগিয়ে যেতে পারবে। যে মানুষ নিজের মাথা কন্ট্রোল করতে শিখে গেছে, সে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও ঘাবড়ায় না। সে নিজের পরিবারের জন্য একটা পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। যে মানুষ নিজের দক্ষতায় কাজ করেছে, সে নিজের ক্যারিয়ারে এত ভ্যালু তৈরি করে যে নিজের কাছের মানুষদের একটা নিরাপদ আর দারুণ জীবন দিতে পারে। তাই নিজের ওপর কাজ করা স্বার্থপরতা না, বুদ্ধিমত্তা। সেলফ ফোকাসের আরেকটা জাদু আছে। এটা আপনাকে আপনার জীবনের ড্রাইভিং সিটে আবার বসিয়ে দেয়। যতক্ষণ আপনার ফোকাস বাইরে থাকে, ততক্ষণ আপনি একজন ভিকটিমের মতো বাঁচেন। ভাবেন, সব কিছু আমার সাথেই কেন হচ্ছে? আপনি পরিস্থিতির দাস হয়ে যান। কিন্তু যেই মুহূর্তে ফোকাস ভিতরে ঘোরান, আপনি মালিক হয়ে ওঠেন। ভাবতা বন্ধ করেন দুনিয়া আমার সাথে কি করছে, আর ভাবতে শুরু করেন আমি নিজেকে কিভাবে গড়ে তুলছি। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল। মানে আপনি বিশ্বাস করেন আপনার ভাগ্য আপনার হাতে, কোনো লেখা কপালে না। গবেষণা বারবার প্রমাণ করে যারা বিশ্বাস করে তাদের সিদ্ধান্তই তাদের ভবিষ্যৎ গড়ে, তারা তাদের চেয়ে হাজার গুণ বেশি সফল আর খুশি থাকে যারা সব কিছু ভাগ্যের ভরসায় ছেড়ে দেয়। সেলফ ফোকাসের এই নতুন ইমারত 4টে শক্ত পিলারের ওপর দাঁড়িয়ে। প্রথম পিলার হলো 100% দায়িত্ব। আপনার জীবনে আজ যা কিছু আছে, যেমন আছে, সেটা আপনার কারণেই। এটা তেতো সত্যি, কিন্তু এটাই আপনাকে মুক্ত করবে। যখন দায়িত্ব নেন, তখন শক্তিশালী অনুভব করেন। দ্বিতীয় পিলার হলো লাগাতার উন্নতি। সেলফ ফোকাসড মানুষ পারফেকশনের পিছনে ছোটে না, তারা প্রগ্রেসের পিছনে ছোটে। তারা গতকালের চেয়ে ভালো আজ হতে চায়। তৃতীয় পিলার হলো আসল বিকাশ। এর মানে সেটা হওয়া না যা আপনার প্রতিবেশী বা আত্মীয়রা চায়, বরং সেটা হওয়া যা আপনি ভিতর থেকে সত্যিই, আপনার আসল শক্তিকে চেনা। আর চতুর্থ পিলার হলো শক্তির মাধ্যমে সেবা। সেলফ ফোকাস মানে একা গুহায় বসে থাকা না, এর মানে এতটা যোগ্য হয়ে ওঠা যে আপনি অন্যদের দেওয়ার মতো হতে পারবেন। যখন আপনার নিজের কাপ ভরে যাবে, তখনই সেটা উপচে পড়বে আর অন্যদের কাছে পৌঁছাবে। যারা সেলফ ফোকাসড আর স্বার্থপর হওয়ার মধ্যে পার্থক্য বুঝতে পারে না, তারা প্রায়ই ভুল করে বসে। হেলদি সেলফ ফোকাস আপনাকে মূল্যবান বানায়, আর আনহেলদি ইগো আপনাকে বোঝা বানায়। পার্থক্যটা শুধু আপনার নিয়তের। যদি আপনি জিমে যান, বই পড়েন যাতে বেশি অনুশাসিত আর যোগ্য হতে পারেন, তাহলে এটা ঠিক। কিন্তু যদি এসব শুধু দেখানোর জন্য করেন, তাহলে এটা ভুল। আজ থেকে, এখন থেকে নিজেকে রিবিল্ড করার এই মিশনটাকে একটা নৈতিক দায়িত্ব মনে করুন। এই দুনিয়া এমন মানুষদের জন্য অপেক্ষা করছে যারা মানসিকভাবে শক্তিশালী, ইমোশনালি স্টেবল আর শারীরিকভাবে ফিট। নিজেকে ভালো বানানোর আপনার প্রতিশ্রুতি এই দুনিয়াকে ভালো বানানোর প্রথম পদক্ষেপ। এখন আমরা সেই মনোবিজ্ঞানটা বুঝব, সেই সায়েন্সটা বুঝব যা এই বদলটাকে সম্ভব করে তোলে।
আপনাকে বুঝতে হবে আপনার মাথা যেমন এখন আছে সেটা আপনাকে সেখানেই রাখতে চায় যেখানে আপনি এখন আছেন। কথাটা একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু সত্যি আপনার মাথা আপনার বন্ধু নয়, এটা একটা সার্ভাইভাল মেশিন। এর কাজ আপনাকে খুশি রাখা বা কোটিপতি বানানো না, এর কাজ আপনাকে বাঁচিয়ে রাখা আর আপনার এনার্জি বাঁচানো। তাই যখনই আপনি নতুন কিছু করার চেষ্টা করেন, নিজেকে বদলানোর চেষ্টা করেন, তখনই আপনার মাথা অ্যালার্ম বাজিয়ে দেয়। এটা বদলকে বিপদ হিসেবে দেখে। আমাদের মাথা একটা প্রেডিকশন মেশিন, মানে ভবিষ্যৎবাণী করা মেশিনের মতো কাজ করে। এটা আপনার পুরনো অভিজ্ঞতা ব্যবহার করে আগামীকালের অনুমান করে, আর চায় যা গতকাল হয়েছিল তাই আজও হোক, কারণ যা পরিচিত তা নিরাপদ মনে হয়। এই কারণেই পুরনো অভ্যাস, তা যত খারাপই হোক, আমাদের কাছে আরামদায়ক লাগে, আর নতুন অভ্যাস যা আমাদের জন্য ভালো তা কঠিন আর ভয়ঙ্কর মনে হয়। যখন সকালে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করেন বা নতুন কিছু শেখার চেষ্টা করেন, তখন মাথা স্ট্রেস হরমোন ছেড়ে দেয়। এটা চিৎকার করে বলে, থামো, এটা কিছু আলাদা, এতে বিপদ থাকতে পারে। একে বলে রেজিস্ট্যান্স। বেশিরভাগ মানুষ এখানেই হার মেনে নেয়, ভাবে হয়তো এটা আমার সাধ্যের বাইরে। কিন্তু তারা বোঝে না, এই রেজিস্ট্যান্সই প্রমাণ করে যে আপনি সঠিক পথে আছেন। এটা প্রমাণ করে যে আপনার পুরনো সফটওয়্যার এখন আপডেট হচ্ছে। কিন্তু সুখবর হলো, আপনি এই সিস্টেমটা হ্যাক করতে পারেন, নিজের মাথা আবার নতুন করে প্রোগ্রাম করতে পারেন। সায়েন্স আমাদের একটা জাদুকরী কনসেপ্ট দিয়েছে, যাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। মানে আপনার মাথা পাথরের তৈরি নয়, এটা মাটির তৈরি। যে কোনো বয়সে একে নতুন আকার দেওয়া যায়। আপনি নিজের মাথার ওয়্যারিং বদলাতে পারেন। এটা ঠিক যেমন জঙ্গলে নতুন রাস্তা বানানো। প্রথমবার ঝোপে ঝাড়ের মধ্যে দিয়ে হাঁটা কঠিন লাগে, কিন্তু বারবার একই রাস্তায় হাঁটলে একটা পায়ে চলা পথ তৈরি হয়, তারপর একটা রাস্তা। ঠিক এইভাবেই যখন বারবার একটা নতুন চিন্তা ভাবেন, নতুন একটা অ্যাকশন নেন, তখন মাথায় নতুন নিউরাল পাথওয়ে, মানে নতুন রাস্তা তৈরি হয়। এর জন্য কিছু বিশেষ নীতি বুঝতে হবে, যা এই বদলকে দ্রুত করে দেবে। প্রথম নীতি হলো রিপিটেশন উইথ ইন্টেনশন, মানে নিয়ত নিয়ে বারবার করা। শুধু মুখস্থ করে কাজ হবে না, পুরো হুঁশে থেকে, পুরো সচেতনতা নিয়ে নতুন অভ্যাসটা বারবার করতে হবে। প্রতিবার যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করার বদলে বই তুলে নেন, তখন শুধু পড়ছেন না, নিজের মাথার পুরনো সার্কিট ভেঙে নতুন সার্কিট জুড়ছেন। মাথাকে বলছেন এখন বসকে। দ্বিতীয় নীতি হলো ইমোশনাল কানেকশন। মাথা সেই স্মৃতি আর অভ্যাসগুলোই সবার আগে ধরে যার সাথে কোনো শক্তিশালী ইমোশন জোড়ানো আছে। তাই নতুন অভ্যাসের সাথে খুশি, গর্ব আর জয়ের অনুভূতি জুড়ে দিলে মাথা সেগুলো খুব তাড়াতাড়ি গ্রহণ করে। নিজেকে রিবিল্ড করা কোনো জাদু না, এটা একটা সায়েন্স, আর আপনি এই ল্যাবে সায়েন্টিস্ট। এখন আপনাকে শুধু নিজের এক্সপেরিমেন্ট শুরু করতে হবে। কিন্তু মনে রাখবেন, এটা উপর উপর প্রলেপ দেওয়া নয়। আমরা দেওয়ালে রং করছি না, দেওয়াল ভেঙে নতুন ভিত ভরাট করছি। আসল বদল তখনই আসে যখন শুধু নিজের আচরণ নয়, নিজের অস্তিত্বটাও বদলান। যখন বলা বন্ধ করেন আমি চেষ্টা করছি, আর বলা শুরু করেন আমি এটাই। আসল আর চিরস্থায়ী বদল তখনই আসে যখন শুধু উপরের আচরণ নয়, সেই গভীর আর লুকিয়ে থাকা বিশ্বাসগুলো বদলান, যেগুলো সেই আচরণের জন্ম দিয়েছিল। এটা বোঝা খুব জরুরি যে একটা একদম নতুন সফটওয়্যার পুরনো আর নষ্ট হয়ে যাওয়া অপারেটিং সিস্টেমে চালানো যায় না। যদি আপনার অপারেটিং সিস্টেম, মানে আপনার মৌলিক বিশ্বাসই হয় আমি যোগ্য না, বা টাকা ইনকাম করা খুব কঠিন, বা আমি কখনো ফিট হতে পারবো না, তাহলে যতই পরিশ্রম করুন না কেন বারবার ব্যর্থ হবেন। এটা ঠিক যেমন একটা ভাঙা ভিতের উপর প্রাসাদ বানানোর চেষ্টা। দেওয়াল তুলবেন, সেটা ভেঙে পড়বে, আবার বানাবেন, আবার ভেঙে পড়বে। তাই রিবিল্ডের এই প্রসেস শুধু অভ্যাস বদলানো নয়, এটা নিজের পুরো পার্সোনালিটি, নিজের অস্তিত্বকে আবার লেখার কথা। আপনাকে একসাথে জীবনের 5টা আলাদা ফ্রন্টে কাজ করতে হবে। আপনার চিন্তা, আপনার অনুভূতি, আপনার প্রতিদিনের কাজ, আপনার শরীর আর আপনার পরিবেশ। বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা এখানেই করে। একবারে শুধু একটা জিনিস বদলানোর চেষ্টা করে। ভাবে আমি শুধু এক্সারসাইজ করব, কিন্তু ডায়েট আর ঘুমের দিকে নজর দেব না, বা আমি শুধু বই পড়ব, কিন্তু নেগেটিভ বন্ধুদের ছাড়ব না। এই পদ্ধতি কাজ করে না, কারণ এই 5টা জিনিস একে অপরের সাথে গভীরভাবে জোড়ানো আছে। এক জায়গায় দুর্বল হয়ে পড়লে সেটা বাকি 4টে জায়গাকেও নিচে টেনে নেয়। যখন এই 5টাকে একসাথে একই দিকে ঘোরান, তখন একটা অলৌকিক ঘটনা ঘটে। বদল আর কঠিন লাগে না, একদম স্বাভাবিক আর সহজ লাগতে শুরু করে। কিন্তু এই যাত্রায় এমন একটা মোড়ও আসবে যখন হোঁচট খাবেন। আর আমি এই কথাটা এখনই আপনাকে বলে দিচ্ছি, যাতে সেই সময়টা এলে ঘাবড়ে না যান আর মাঠ ছেড়ে পালিয়ে না যান। নিজেকে বদলানোর চেষ্টা করলে আপনার পুরনো আমি পুরো শক্তি দিয়ে ফিরে আসার চেষ্টা করবে। হয়তো 2 দিন খুব ভালো করবেন, খুব উৎসাহে থাকবেন, আর তৃতীয় দিন আবার পুরনো ছপে ফিরে যাবেন। বেশিরভাগ মানুষ, মানে সেই 99% মানুষ যারা হার মেনে নেয়, তারা এটাকে ব্যর্থতা বা নিজের হার মনে করে।
নিজেকে দোষ দেয়, নিজেকে গালাগালি করে আর তারপর চেষ্টা করা ছেড়ে দেয়। কিন্তু শুনুন, এটা হার না, এটাই প্রসেসেরই একটা অংশ। এটা একটা টেস্ট। আপনার মাথা যাচাই করছে আপনি সত্যিই বদলাতে চান নাকি এটা শুধু 4 দিনের উৎসাহ। এই সেটব্যাক, এই বাধাগুলোকে বিপদ হিসেবে না দেখে সুযোগ হিসেবে দেখুন। প্রতিবার যখন পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ান, তখন নিজের নতুন নিউরাল পাথওয়েকে আরও শক্তিশালী করছেন। নিজেকে রিবিল্ড করা মানুষরা নিজেদের জীবনকে একটা ইমোশনাল ড্রামা হিসেবে না, একটা বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট হিসাবে দেখে। একজন সায়েন্টিস্ট কখনো এক্সপেরিমেন্ট ব্যর্থ হলে কাঁদে না, ডিপ্রেশনে যায় না, শুধু ডেটা দেখে, দেখে কি ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, আর পরের বার কিভাবে ঠিক করা যায়। আপনাকেও নিজের জীবনের সায়েন্টিস্ট হতে হবে। যদি কোনোদিন সকালে উঠতে না পারেন, তাহলে নিজেকে অলস বা অকর্মণ্য বলে লেবেল লাগাবেন না। কান্না বন্ধ করুন আর দেখুন কেন উঠতে পারেননি। রাতে দেরিতে ঘুমিয়েছিলেন কি? অ্যালার্মটা কি হাতের এত কাছে রাখা ছিল যে ঘুমের ঘোরেই বন্ধ করে দিয়েছেন? কারণ খুঁজুন আর সিস্টেমটা ঠিক করুন। নিজেকে বিচার করা বন্ধ করুন, নিজেকে অবজার্ভ করা শুরু করুন। এই ছোট্ট মাইন্ডসেট শিফটটাই আপনার গতি 10 গুণ বাড়িয়ে দেবে। কারণ তখন নিজেকে দোষ দেওয়ায় এনার্জি নষ্ট করবেন না, বরং ঠিক করায় লাগাবেন। এখন আমরা কথা বলবো এই পুরো অডিও বুকের সবচেয়ে বাস্তবিক আর সবচেয়ে জরুরি অংশ নিয়ে, নিজের দৈনন্দিন সেলফ ফোকাস সিস্টেম তৈরি করা। মন দিয়ে শুনুন, সফল আর ব্যর্থ মানুষদের মধ্যে পার্থক্যটা মোটিভেশন না, উইল পাওয়ার না, এমনকি ট্যালেন্টও না। পার্থক্যটা হলো সিস্টেমের। সিস্টেম মানে এমন একটা উপায়, এমন একটা রুটিন যা নিশ্চিত করে যে আপনি প্রতিদিন এগিয়ে যাবেন, আপনার মন চাক বা না চাক, আপনি ক্লান্ত থাকুন বা ফ্রেশ। মোটিভেশন একটা প্রতারক বন্ধুর মতো। যখন সবকিছু ভালো থাকে, আবহাওয়া সুন্দর থাকে, তখন সাথে থাকে, কিন্তু যখন কঠিন সময় আসে, যখন ঠান্ডা লাগে, তখন গায়েব হয়ে যায়। নিজের জীবন, নিজের ভবিষ্যৎ মোটিভেশনের ভরসায় চালাতে পারবেন না। আপনার একটা সিস্টেম দরকার। একটা দৈনন্দিন সেলফ ফোকাস সিস্টেম মানে আপনি নিজের গ্রোথকে অটোমেশনে ফেলে দিয়েছেন। সকালে উঠে ভাবতে গিয়ে এনার্জি নষ্ট করতে হয় না যে আজ কি করব। আগে থেকেই জানা থাকে কি করতে হবে। উইল পাওয়ার মানে আপনার ইচ্ছা শক্তি আপনার মোবাইলের ব্যাটারির মতো। সকালে ঘুম থেকে উঠলে এটা পুরো চার্জ থাকে, কিন্তু দিন যত এগোয়, সিদ্ধান্ত নেন, কাজ করেন, ট্রাফিকে আটকান, স্ট্রেস সহ্য করেন, এই ব্যাটারি আস্তে আস্তে ডিসচার্জ হতে থাকে। সন্ধে নাগাদ এটা পুরোপুরি শেষ হয়ে যায়। তাই যদি নিজের সবচেয়ে জরুরি কাজ মানে নিজেকে গড়ে তোলার কাজ সন্ধ্যের জন্য রেখে দেন বা সময় পেলে করব ভেবে ফেলে রাখেন, তাহলে কখনো করতে পারবেন না। সিস্টেম মানে হলো আপনার উইল পাওয়ারের দরকারই না পড়ুক, শুধু উঠবেন আর প্রসেস ফলো করবেন। যেমন প্রতিদিন সকালে দাঁত মাজেন, এর জন্য মোটিভেশন লাগে না। আপনার সিস্টেম এমন হতে হবে যে আপনার আসল জীবনের হিসেবে হয়, কোনো কল্পনার দুনিয়ার হিসেবে না। অনেক মানুষ উৎসাহে এমন রুটিন বানিয়ে ফেলে যা শুধু একজন রোবটই ফলো করতে পারে। আমি সকাল 4টায় উঠব, 2 ঘন্টা জিমে যাব, 1 ঘন্টা মেডিটেশন করব, তারপর 3 ঘন্টা পড়াশোনা করব। শুনতে দারুণ লাগে, ইনস্টাগ্রামে ভালো দেখায়, কিন্তু আসল জীবনে টেকে না। আর যখন এটা ছুটে যায়, তখন মানুষ মনে করে সে কোনো কাজেরই নয়। এই ভুলটা করবেন না। নিজের সিস্টেম এমন বানান যা আপনার সবচেয়ে খারাপ দিনেও চলতে পারে। যখন অসুস্থ থাকেন, ক্লান্ত থাকেন, অফিস থেকে দেরি করে ফেরেন, তখনও যেন সেটা করতে পারেন। একে বলে মিনিমাম এফেক্টিভ ডোজ, মানে কম করে কতটা যথেষ্ট হবে যাতে গাড়ি না থামে। হয়তো 30 মিনিট মেডিটেশন করা কঠিন, কিন্তু 10 মিনিট তো করা যায়। 1 ঘন্টা জিমে যাওয়া সম্ভব না হলেও 15 মিনিট বাড়িতেই তো ঘাম ঝাড়ানো যায়। উদ্দেশ্যটা দুনিয়াকে দেখানো নয় যে আপনি কত পরিশ্রম করছেন। উদ্দেশ্যটা হলো এমন একটা কনসিস্টেন্সি, এমন একটা ধারাবাহিকতা তৈরি করা যা কখনো ভাঙে না। মনে রাখবেন, মাঝে মধ্যে করা ভারী পরিশ্রমের চেয়ে অনেক বেশি শক্তিশালী সেই ছোট পরিশ্রম যা প্রতিদিন করা হয়, না থেমে, না ক্লান্ত হয়ে। পানির একটা ফোঁটা যদি লাগাতার পাথরের ওপর পড়ে, তাহলে পাথরেও ছিদ্র করে দেয়। এটাই কনসিস্টেন্সির শক্তি। আপনার সিস্টেম আপনার এনার্জি লেভেলের হিসেবে হওয়া উচিত। যদি সকালে সবচেয়ে বেশি ফ্রেশ আর শক্তিশালী অনুভব করেন, তাহলে রিবিল্ডের কাজগুলো সকালেই রাখুন। দুনিয়ার সবচেয়ে সফল মানুষরা নিজের দিন শুরু করে নিজেকে দিয়ে। দুনিয়া তাদের কাছে কিছু চাওয়ার আগেই তারা নিজেকে সময় দেয়। এর মানে এটা নয় যে আপনাকে 4টেই উঠতে হবে। এর মানে হলো দুনিয়ার আওয়াজ শোনার আগে, ইমেল চেক করার আগে নিজের অন্তরাত্মার আওয়াজ শোনা। এই সিস্টেম কার্যকর করতে তাড়াহুড়ো করবেন না। একদিনে পুরো জীবন বদলানোর চেষ্টা করলে ব্যর্থ হবেন। নিজের মাথাকে ধীরে ধীরে অভ্যস্ত করুন। একবারে একটা নতুন অভ্যাস যোগ করুন, সেটাকে 2 সপ্তাহ ফলো করুন, যতক্ষণ না এটা নিঃশ্বাস নেওয়ার মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। তারপর আরেকটা অভ্যাস যোগ করুন। এটা দৌড় না, এটা ম্যারাথন। আপনাকে লম্বা রেসের ঘোড়া। আপনার সিস্টেমে ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তাও রাখতে হবে। জীবন আছে মানে বাধা আসবেই। কখনো ট্রাভেল করতে হবে, কখনো বাড়িতে বিয়ে থাকবে, কখনো অসুস্থ হবেন। এমন দিনের জন্যও একটা প্ল্যান থাকা দরকার, একটা ছোট্ট রুটিন যা নিশ্চিত করে যে আপনার ধারাবাহিকতা না ভাঙে। যেমন যদি জিমে যেতে না পারি, তাহলে ঘরেই 50টা পুশ আপ করব, কিন্তু শূন্যে থাকব না।
নিজেকে ট্র্যাক করা খুব জরুরি। যা মাপা যায় না তা ঠিক করাও যায় না, কিন্তু এটাকে একটা অবসেশন, একটা পাগলামি বানাবেন না। শুধু এতটুকু ডেটা রাখুন যাতে বুঝতে পারেন এগিয়ে যাচ্ছেন নাকি পিছিয়ে যাচ্ছেন। প্রতি সপ্তাহে, প্রতি মাসে নিজের সাথে একটা মিটিং করুন। আয়নায় নিজের দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করুন কি কাজ করছে আর কি না, রুটিনে কিছু বদল দরকার কিনা। নিজেকে রিবিল্ড করা একটা ডাইনামিক প্রসেস। যেমন যেমন বদলাবেন, প্রয়োজনও বদলাবে আর সিস্টেমও বদলানো উচিত। একটা বিরাট ফ্যাক্টর যা আপনার সিস্টেম গড়তে বা ভাঙতে পারে সেটা হলো আপনার পরিবেশ, আপনার এনভায়রনমেন্ট। একে বলে এনভায়রনমেন্টাল ডিজাইন। নিজের চারপাশের জিনিসগুলো এমনভাবে সাজান যাতে ভালো অভ্যাস তৈরি করা সহজ হয় আর খারাপ অভ্যাস কঠিন হয়। যদি সকালে এক্সারসাইজ করতে চান তাহলে কাপড় রাতেই বের করে রাখুন যাতে সকালে উঠে ভাবতে না হয়। যদি পড়তে চান বইটা বালিশের পাশে রাখুন, আলমারির ভেতরে না। যদি মোবাইল কম চালাতে চান নাগালের বাইরে রাখুন। নিজের পথ থেকে বাধা সরান। আপনার সিস্টেম ফলো করা সিস্টেম ভাঙার চেয়ে সহজ হওয়া উচিত। আর সবচেয়ে জরুরি কথা, আপনার এই সিস্টেম কোনো পুরস্কারের লোভে করা উচিত নয়। এটা এই জন্যে করবেন না যে কেউ আপনার প্রশংসা করবে, এটা এই জন্যে করবেন কারণ এটাই আপনাকে সেই মানুষ বানাচ্ছে যা আপনি সব সময় হতে চেয়েছেন। এখন আমরা এমন একটা গুরুতর আর জরুরি পর্যায়ে এসেছি যা আপনার নতুন জীবনের দরজা, বাইরের ডিস্ট্র্যাকশন আর মানসিক শোরগোল চিরতরে শেষ করা। আপনাকে বুঝতে হবে আজকের যুগে আপনার মাথা একটা খোলা সিন্দুকের মতো নয়, বরং একটা যুদ্ধক্ষেত্রের মতো। চার দিক থেকে, সব দিক থেকে মানুষ, বড় বড় কোম্পানি আর আপনার ফোনের অ্যাপগুলো আপনার মনোযোগ, আপনার অ্যাটেনশন কাড়তে লড়াই করছে। প্রতিটা নোটিফিকেশন, প্রতিটা ব্রেকিং নিউজ, প্রতিটা বিজ্ঞাপন দুনিয়ার সবচেয়ে চতুর মনোবিজ্ঞানী আর নিউরো সায়েন্টিস্টরা ডিজাইন করেছে। তাদের একটাই উদ্দেশ্য, আপনার মাথা হাইজ্যাক করা। যদি সত্যিই নিজেকে রিবিল্ড করতে চান তাহলে সবার আগে নিজের মানসিক পরিবেশের উপর, নিজের মেন্টাল এনভায়রনমেন্টের উপর কন্ট্রোল ফিরে আনতে হবে। একটা গবেষণা বলছে আজকের একজন সাধারণ মানুষ একদিনে এত তথ্য, এত ডেটা নিজের মাথায় ঢোকান যা আজ থেকে ৩০ বছর আগে একজন মানুষ পুরো মাসেও করত না। প্রতিদিন শত শত পত্রিকার সমান তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গিলছেন, কিন্তু সত্যিটা হলো আপনার মাথা এই তথ্যের বন্যা সামলানোর জন্য তৈরি না। এর ফলাফল কি? এমন একটা মাথা যা সব সময় ক্লান্ত, সব সময় কনফিউজড আর কখনোই কোনো একটা জিনিসে গভীরভাবে ফোকাস করতে পারে না। শারীরিকভাবে হয়তো এক জায়গায় বসে আছেন, কিন্তু মাথা সেখানে নেই। সমস্যাটা শুধু এই নয় যে ডিস্ট্র্যাকশন বেশি, আসল সমস্যা হলো এগুলোকে ইচ্ছাকৃতভাবে নেশার মতো অ্যাডিকটিভ বানানো হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ঠিক সেই মনোবিজ্ঞানী ব্যবহার করে যা ক্যাসিনোর জুয়ার মেশিনে থাকে। একে বলে ভেরিয়েবল রিওয়ার্ড সিস্টেম। কখনো জানেন না পরের বার স্ক্রিন সোয়াইপ করলে কি পাবেন, কোনো ভালো খবর, কোনো মজার ভিডিও বা কোনো লাইক। এই অনিশ্চয়তাই আপনার মাথায় ডোপামিন রিলিজ করে, সেই একই কেমিক্যাল যা নেশা করলে বেরোয়। আপনার মাথা সেই কুইক হিটের, সেই 2 সেকেন্ডের খুশির ভুকা হয়ে ওঠে। পরিশ্রম করে পাওয়া গভীর আর আসল খুশি চায় না, এক্ষুনি মজা চায়। এর ফলে আপনি একটা মেন্টাল রেস্টলেসনেসে, মানে মানসিক অস্থিরতায় মেচে থাকেন। 5 মিনিটও ফোন ছাড়া খালি বসে থাকতে পারেন না। লিফটের জন্য অপেক্ষা করলে বা ট্রাফিকে আটকে গেলে হাত নিজে থেকেই পকেটে চলে যায় আর ফোন বের করে ফেলে। এটা আপনার দোষ নয়, এটা একটা প্রোগ্রামিং। কিন্তু এই ফাঁদ থেকে বেরোনো আপনার দায়িত্ব। এই ডিস্ট্র্যাকশনের জাল ভাঙতে শুধু উইল পাওয়ার যথেষ্ট নয়, নিজের পরিবেশ আর অভ্যাস পুরোপুরি বদলাতে হবে যাতে সেগুলো উত্তেজনার বদলে ফোকাসকে সাপোর্ট করে। এর প্রথম ধাপ হলো ডিস্ট্র্যাকশন অডিট করা। পরের 1 সপ্তাহের জন্য একজন গোয়েন্দার মতো নিজের উপর নজর রাখুন। প্রতিবার যখন ফোন তোলেন, সোশ্যাল মিডিয়া চেক করেন বা এমনি ইন্টারনেট ঘাঁটেন, সেটা নোট করুন। এখনই কিছু বদলানোর চেষ্টা করবেন না, শুধু দেখুন। বেশিরভাগ মানুষ দেখে অবাক হয়ে যায় দিনে কতবার তারা নিজের ফোকাস নিজেই ভাঙে, বুঝতেও পারে না। দ্বিতীয় ধাপ হলো ডিস্ট্র্যাকশন ব্যারিয়ার বসানো, মানে নিজের আর নিজের খারাপ অভ্যাসের মাঝে দেওয়াল খাড়া করা। একে বলে ফ্রিকশন। কাজ করার সময় ফোনটা অন্য ঘরে রেখে দিন। ফোন কাছে না থাকলে তুলতে পারবেন না। সোশ্যাল মিডিয়া অ্যাপ ফোন থেকে ডিলিট করে দিন, যাতে দেখতে হলে ল্যাপটপ খুলতে হয়। উদ্দেশ্য হলো এই জিনিসগুলো ব্যবহার করা কঠিন করে দেওয়া। এখন এটা খুব সহজ, তাই বারবার করেন। মাঝে একটা দেওয়াল খাড়া করলে মাথা আলসেমির কারণে সেই দেওয়াল পার হবে না আর আপনি বেঁচে যাবেন। আমাদের লক্ষ্য বিনোদন পুরোপুরি বন্ধ করা নয়, বরং সেটাকে নিজের ইচ্ছার দাস বানানো। বিনোদন করবেন যখন আপনি চাইবেন, ফোন যখন চাইবে তখন। তৃতীয় ধাপ হলো ফোকাস হ্যাবিট তৈরি করা।
আপনার মাথা এমনভাবে ট্রেন্ড হয়ে গেছে যে সামান্য খালি সময় বা সামান্য বিরক্তি হলেই সাথে সাথে কিছু মজার জিনিস চায়। এই অভ্যেস বদলাতে এটাকে একটা নতুন দিক দিতে হবে। যখনই ফোন তোলার মন করবে, সেই এনার্জি অন্য কোথাও লাগান। 10টা গভীর নিঃশ্বাস নিন, নিজের ডায়েরিতে নিজের লক্ষ্য লিখুন বা 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে শান্ত বসে থাকুন। এই রিডিরেকশন দুটো কাজ করে। একটা, পুরনো খারাপ অভ্যেস ভাঙে, আর দ্বিতীয়টা, মাথাকে শেখায় যে বিরক্তির সমাধান ফোন নয়, প্রোডাক্টিভিটি। এখন কথা বলি সেই শোরগোল নিয়ে, যা বাইরে নয়, আপনার ভেতরে, মেন্টাল নয়েজ। অনেক সময় এমন হয় যে ঘর একদম শান্ত, ফোনও দূরে, কিন্তু তবুও কাজ করতে পারছেন না। কেন? কারণ আপনার মাথার ভেতরে শোরগোল হচ্ছে দুশ্চিন্তা, ভয় আর অকাজের চিন্তা। মেন্টাল নয়েজে সেসব দুশ্চিন্তা আসে যেগুলোর ব্যাপারে আপনি কিছুই করতে পারবেন না। ইকোনমি নিয়ে ভাবছেন, অন্যদের মতামত নিয়ে ভাবছেন, বা 10 বছর আগে হওয়া ভুল নিয়ে ভাবছেন। এই ভেতরের শোরগোল বাইরের শোরগোলের চেয়ে বেশি বিপজ্জনক, কারণ এটা সুইচ অফ করতে পারবেন না, কিন্তু ম্যানেজ করতে পারবেন। এর সবচেয়ে ভালো উপায় হলো ব্রেইন ডাম্প করা। যখনই মাথা চিন্তায় ভরে যাবে, একটা কাগজ আর কলম নিন আর সব কিছু লিখে ফেলুন। যা কিছু আপনাকে পরেশান করছে, যে কাজ পেন্ডিং আছে, যে ভয় সতাচ্ছে, সেটা মাথা থেকে বের করে কাগজে নামিয়ে দিন। যেই লিখবেন, মাথা একটা সিগন্যাল পায় যে এটা নিরাপদ, আর সেই চিন্তাটা ছেড়ে দেয়। এটা মাথার র্যাম খালি করার মতো। এছাড়া মেন্টাল নয়েজ কমাতে বর্তমানে মানে প্রেজেন্টে বাঁচতে শিখতে হবে। বেশিরভাগ মানসিক শোরগোল হয় পাস্টের অনুশোচনা থেকে, আর নয়তো ফিউচারের দুশ্চিন্তা থেকে। কিন্তু আসল শক্তি শুধু এই মুহূর্তেই আছে। মেন্টাল নয়েজের আরেকটা বড় কারণ হলো ওপেন লুপ, মানে সেসব কাজ যা শুরু করেছেন কিন্তু শেষ করেননি, সেসব প্রতিশ্রুতি যা দিয়েছেন কিন্তু পালন করেননি। এগুলো সব মাথার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে আর এনার্জি খেতে থাকে। নিজেকে রিবিল্ড করতে হলে এই লুপগুলো বন্ধ করতে হবে। হয় সে কাজগুলো শেষ করুন, অথবা ঠিক করুন যে করবেন না, আর সেগুলো লিস্ট থেকে বাদ দিন। ক্ল্যারিটি মানে স্পষ্টতা মানসিক শান্তির সবচেয়ে বড় বন্ধু। যখন আপনার স্পষ্ট জানা থাকে যে আপনি কে, আপনার কি দরকার আর কি করতে হবে, তখন অকাজের চিন্তা আপনাকে বিরক্ত করে না। তাই সেলফ ফোকাস এত জরুরি। এটা আপনাকে সেই ক্ল্যারিটি দেয়। যখন বাইরের ডিস্ট্র্যাকশন আর ভেতরের শোরগোল দুটোই কন্ট্রোল করে ফেলেন, তখন আপনি এমন একটা স্টেটে পৌঁছান যাকে বলে ডিপ ওয়ার্ক বা ফ্লো স্টেট। এটাই সেই জাদুকরী জায়গা যেখানে আপনার প্রোডাক্টিভিটি, ক্রিয়েটিভিটি আর খুশি সবচেয়ে বেশি থাকে। এই স্টেটে 1 ঘন্টার কাজ নর্মাল স্টেটের 8 ঘন্টার কাজের সমান হয়। এটাই সেই গোপন অস্ত্র যা ব্যবহার করে দুনিয়ার টপ পারফর্মাররা এত কিছু অর্জন করে। দোস্তরা, নিজেকে রিবিল্ড করা, নিজেকে নতুন করে গড়ে তোলা সহজ নয়, কিন্তু এটাই সেই যাত্রা যা প্রতিটা মানুষকে পাড়ি দিতে হয় যে ভিড়ের অংশ হতে চায় না। আজ আপনার সামনে দুটো রাস্তা আছে। হয় আপনি সেটাই করে যাবেন যেটা এতদিন করে আসছেন, আর সেই একই ফলাফল পেতে থাকবেন যেটা এতদিন পেয়ে আসছেন, অথবা আজ এখনই একটা সিদ্ধান্ত নেবেন, নিজেকে বদলানোর সিদ্ধান্ত, নিজের গল্প নিজে লেখার সিদ্ধান্ত। এই দুনিয়া তাদের সম্মান করে না যারা শুধু শোরগোল তোলে, এটা তাদের সম্মান করে যারা শান্ত থেকে ফলাফল দেয়। নিজেকে প্রতিশ্রুতি দিন, আগামী 6 মাস আপনি আপনার পুরনো অভ্যেস থেকে, অকাজের কথা থেকে, অকাজের মানুষ থেকে আর অকাজের কন্টেন্ট থেকে হারিয়ে যাবেন, আর তখনই ফিরবেন যখন আপনার নতুন ভার্সন তৈরি হবে। মনে রাখবেন, আপনার প্রতিযোগিতা অন্য কারো সাথে না, আপনার প্রতিযোগিতা সেই মানুষটার সাথে যে মানুষটা আপনি গতকাল ছিলেন। যদি আপনি সত্যিই নিজেকে রিবিল্ড করার ব্যাপারে সিরিয়াস হন আর এই ভিডিওটা এখান পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনি সেই 1% মানুষের মধ্যে একজন যারা শুধু শুরু করে না, শেষও করে। নিজের প্রতিশ্রুতি, নিজের কমিটমেন্ট পাকা করতে এখনই কমেন্ট বক্সে লিখুন আই অ্যাম রেডি, যাতে নিজেকে আর আমাকে জানাতে পারেন যে আপনি নিজের জীবন বদলাতে প্রস্তুত। যদি এই ভিডিওটা আপনার চিন্তায় সামান্য বদল এনে থাকে, তাহলে এটা লাইক করুন আর সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার এটা সবচেয়ে বেশি দরকার। এমন পাওয়ারফুল ভিডিও দেখতে বুকবাস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ততক্ষণ থামা যাবে না, শুধু এগিয়ে যেতে হবে।